পরিস্থিতি ভাই সেই 2-3 ঘন্টা যাবত দাঁড়ানো বলতেছে যে মেশিনটা নাকি একটু খারাপ হয়েছে, মেশিন একটা তারের সম্ভবত একটু সমস্যা হয়েছে, ও কিছু না, অক্টেনের ওইটা নাকি হিট নেই। এটা তো আমাদের যে কয়টা গাড়ি, যে অল্প 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 কিছু গাড়িগুলো কিন্তু তেল দিতে পারতো। এখন এই যে দুর্ভোগ, এই যে দুপুর বেলা আমরা প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়াইয়া লাইন বেলাইন থুয়া এদিক দিয়ে গাড়ি একটা আসে, ব্যারেলকে ব্যারেল তেল নিয়ে যায়, আমরা পাই না, আমরা 200 টাকার তেল পাই না। পাম্পটা বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা, একটা পাম্প বন্ধ থাকে সবসময়। দুইটা পাম্প যদি একসাথে চালু থাকে তাহলে কিন্তু মানুষের ভোগান্তি দেওয়া হয় না। আর সব এইটা খোলা থাকে, এইটা শেষ হয়ে যায়, এটা বন্ধ, এরপর ওইটা চালু থাকে। অলরেডি একটা ভোগান্তি মানুষের থাকি, ওইটা তো চালু শুরু করলে পরে একদম রাস্তা পর্যন্ত সমস্ত মোটরসাইকেলে উঠতে যায়। আর দুইটা যদি একসাথে চালু হয় তাহলে মানুষের কিন্তু ভোগান্তি মূল্য হয় না। এটা কিন্তু শুরু হইতে একই অবস্থা দেখতেছি। ভাই 12টা 30 মিনিট এখানে আসছি, 30 মিনিটে এসে সিরিয়ালে দাঁড়াইছি, সিরিয়ালে দাঁড়াইতে আস্তে আস্তে টানতে টানতে এরা সামনে পিছন থেকে, পিছনের গাড়িগুলো থাইকে যায়, কিন্তু সামনের থেকে কিছু গাড়ি নিয়ে তেল দেয়, তেল দেওয়া হওয়ার পর ওভারটেক করেও দেয়, দেওয়ার পরে যখন ডাকলা হয়েছে তখন তারা নিয়ন্ত্রণে আসে, কতক্ষণ পরে বলতে আছে যে এখন আর তেল নাই, মেশিন বন্ধ হয়ে গেছে, এই তেল আছে, মেশিন গরম হয়ে গেছে, এখন তেল দেওয়া যাবে না, আপনারা আপাতত বন্ধ। পর্যাপ্ত তেল আজকে আমরা আজকে পাইছি আপনার 8,000 হলো আপনার ডিজেল, 4,000 পেট্রোল। কালকে পাইছি 4,000 অকটেন, 4,000 পেট্রোল, 4,000 ডিজেল। আমরা পাবলিকে দিতেছি, আর ট্যাক অফিসার আছে, সে দেখতেছে, মাপতেছে, ওইভাবে আমরা দিতেছি। পাবলিক 300 টাকা করে দিতেছে, সরকার অফিসে দিতেছে। এখন আবার আমাদের মেশিন আপনার বন্ধ আছে, আবার আমরা 3:30 আমরা খাবার দেওয়ার পর 3:30 শুরু করি। সারাদিন চলার পর মেশিন হিট হয়ে যায়, মোটর তো একটু রেস্ট দিতে হয়, রেস্টের পরে আবার